আসন্ন রবি রাহুর গ্রহণযোগ কুম্ভ রাশির ভাবে। এই কুম্ভ রাশিতে গ্রহণযোগ সৃষ্টি হওয়ার ফলে কোন কোন রাশি তারা শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কিংবা পারিবারিক জীবনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন হতে চলেছে, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী, অ্যাস্ট্রো কৃষ্ণ ভারতী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক কৃষ্ণ ভারতীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো। আজকের আলোচনা থাকবে হচ্ছে গ্রহণযোগ, অর্থাৎ আগামী 13ই ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশির ভাবে অবস্থান করছে। এই কুম্ভ রাশিতে রবির অবস্থানের ফলে এবং রবি এবং রাহুর সমন্বয়ে যে গ্রহণযোগ সৃষ্টি হচ্ছে, কোন কোন রাশির জাতক জাতিকা বিভিন্ন রকমের আতঙ্ক তাদের সামনে আসতে চলেছে এবং সেটা কেন জানবো। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি রবি কিন্তু কুম্ভ রাশির ভাবে কিন্তু ফাল্গুন মাসে কিন্তু অবস্থান করে, আর কুম্ভ রাশিতে কিন্তু রাহু অবস্থান অনেক দিন থেকেই, এবং রাহু কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু এই 2026 সালে প্রায় পুরোটাই কিন্তু অবস্থান করছে। রবির এবং রাহুর এই কুম্ভ রাশিতে সমন্বয়ের ফলে একটা গ্রহণযোগ। আমরা জানি গ্রহণযোগে কিন্তু মানুষের বিভিন্ন রকমের সমস্যা কিন্তু সৃষ্টি হয়। কি ধরনের সমস্যা? মানুষের কিন্তু একটা নিজস্বতা, অর্থাৎ মানুষ যে ধরনের কাজ করতে পছন্দ করে, স্বাধীন চেতভাবে যে পছন্দ করে, সেখানে যদি কোনো রকমের প্রতিবন্ধকতা কিংবা কোনো রকমের বাধাপ্রাপ্ত হয়, তাহলে মানুষ কিন্তু বিভিন্ন রকমের কাজে কিন্তু সফল হতে পারে না, অন্তরায় হয়ে দাঁড়ায়। জন্মছকে যদি কারো রবি রাহুর যদি গ্রহণদোষ থাকে, তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা থাকে, এটা কিন্তু আমরা জানি। এই গ্রহণ যোগের ফলে বিশেষ করে রবি কিংবা রাহু যাদের জন্মছকে পীড়িত অবস্থায় যদি দুস্থানগত হয় কিংবা যদি নিচস্থ হয় কিংবা যদি অশুভ ক্ষেত্রে যদি রবি এবং রাহু যদি অবস্থান করে, তাহলে কিন্তু বেজায় বিপদ। সেটা কিন্তু শিক্ষাক্ষেত্র হতে পারে এবং সেটা কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু হতে পারে। আমরা কিন্তু জানি রাহু যে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং রবি যে 13ই ফেব্রুয়ারি থেকে যে কুম্ভ রাশির ভাবে অবস্থান করবে, রাহুর সাথে সমন্বয় সৃষ্টি করবে। রবির কিন্তু এই কুম্ভ রাশির ভাব কিন্তু নাশস্থ স্থান, অর্থাৎ রবি কিন্তু কুম্ভ রাশিতে কখনোই ভালো ফল দিতে পারে না, যেহেতু শনির ক্ষেত্র। যার জন্য কিন্তু রবি রাহুর এই গ্রহণযোগের ফলে কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু বিশাল বিড়ম্বনা আগামী 1 মাসের জন্য থাকতে পারে, এবং কর্মক্ষেত্রে কিন্তু যেহেতু রবির বছর, রবি মানুষকে কর্মস্থান দেয়, রবি মানুষকে কিন্তু স্বাধীনচেতভাবে কর্ম করতে দেয়, তাই বিভিন্ন রকমের রাশির ক্ষেত্রে কিন্তু ব্যাহত হতে পারে তাদের কর্মজীবন। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত, এবং রবি রাহুর গ্রহণযোগের জন্য কিন্তু মানুষ অনেক ভুল সিদ্ধান্তে কিন্তু ব্রতী হয়, মানুষের সাথে কিন্তু সম্পর্কে কিন্তু হানি কিন্তু ঘটায়। তাহলে বিশেষ করে এই রবি রাহুর গ্রহণযোগের জন্য আপনাদের কিন্তু সাবধান হতে হবে। বিশেষ করে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, যারা তুলা রাশির জাতক জাতিকা, অর্থাৎ রবির অবস্থান রাশি সাপেক্ষে যদি চতুর্থ ভাবে এবং পঞ্চম ভাবে হয়, তাহলে কিন্তু কোনোভাবে শুভ ফল কিন্তু আপনারা পেতে পারবেন না। এবং সিংহ রাশির জাতক জাতিকা, আপনাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। রবির এই কুম্ভ রাশিতে ট্রানজিট কিন্তু কখনোই কিন্তু আপনাদের শুভ ফল দেবে না। ব্যবসা ক্ষেত্রে বিড়ম্বনা, ভুল সিদ্ধান্ত, পারিবারিক গোলযোগ এগুলো কিন্তু আপনাদের আসবেই। এবং অষ্টমে অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে যেহেতু রবির অবস্থান যেহেতু অষ্টম ভাবে থাকছে, দুস্থানগত, আপনাদের বিভিন্ন রকমের শারীরিক পীড়া, অস্থিজনিত সমস্যা, রক্তপাতজনিত সমস্যা এবং দেহে কিন্তু চোট আঘাতের কিন্তু সম্ভাবনা থাকছে। এবং দ্বাদশ ভাব মীন রাশির ক্ষেত্রেও কিন্তু রবির এই গোচর ফল কিন্তু কখনোই কিন্তু শুভ ফল দেবে না। দূরবর্তী কোনো স্থানে যদি আপনারা যাত্রা করেন, তাহলে কিন্তু অত্যন্ত বিবেচনার সাথে কিন্তু আপনাদের পদক্ষেপ নিতে হবে। যারা বাইরে যাচ্ছেন, যারা কাজকর্মের জন্য, তারাই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে অকারণে বদলি কিংবা স্থানান্তরণ কিন্তু হতে পারে, যেটা কিন্তু আপনার কর্মজীবনের জন্য একটা নেতিবাচক অধ্যায় কিন্তু সৃষ্টি করতেই পারে। তাহলে গ্রহণযোগের জন্য বৃশ্চিক রাশি, তুলা রাশি, সিংহ রাশি, কর্কট রাশি এবং মীন রাশি আপনাদেরকে সাবধান হতে হবে। রবি কিংবা রাহু আপনাদের যদি জন্মছকে নেতিবাচক অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেটা সংস্কার করে এগোতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সমর্থন জানাবেন।
তাহলে আগামীতে এরকম আরো নতুন নতুন তথ্য আপনাদের তুলে ধরবো। বিশদে জানতে গেলে কিন্তু নিচের যাওয়া নম্বরে কিন্তু যোগাযোগ রাখতেই পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।